হাই, আমি স্বাগতা। কালকে আমি একটা বই পড়ে শেষ করলাম। হেই মিন সানামের লেখা দ্য থিংস ইউ সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। স্লো লিভিং নিয়ে লেখা একটা বই, এবং স্লো লিভিং যে এই রকম হতে পারে সেটা আমাকে রিসেন্টলি কিছু বই পড়ে এরকমভাবে বাঁচার কথা ভাবতে বাধ্য করলো। স্লো লিভিং নিয়ে আরও অনেক বই খুব পপুলার, যেমন ডেজ অ্যাট মোরিসাকি বুকশপ, মোর ডেজ অ্যাট মোরিসাকি বুকশপ, এক্সিস্টেন্সিয়ালিজম, ডিজিটাল মিনিমালিজম, ইকিগাই, বিফোর কফি গেটস কোল্ড। সবকটা বই খুব ভালো, কিন্তু এই বইটা আলাদা করে মেনশন করছি কারণ এখানে লেখক বুঝিয়েছেন যে ধীরতা মানে অলসতা নয়। এই যে আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত, সবসময় সময় নেই, কোনো কাজ একভাবে এক জায়গায় বসে কনসেন্ট্রেট করার মতো আমাদের সময় নেই, আমরা সবসময় মাল্টিটাস্কিং করছি, সকাল থেকে রাত কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু তারপরেও যখন আমরা দেখছি কোনো না কোনো কাজ আটকে আছে, হয়নি, বা করার সময় পেলাম না, কিন্তু স্লো লিভিং বলছে এইভাবে না বেঁচেও সমস্ত কাজ সবভাবে করা সম্ভব। হ্যাঁ, এবার আমরা বলতেই পারি আমরা তো জানি প্রায়োরিটির ব্যাপার, কোন প্রায়োরিটিতে আগে করব না করব, কিন্তু একটা কাজ একভাবে করা এবং কিছুক্ষণের জন্য থেমে আমাদের চারপাশের পরিবেশটাকে দেখা, অনুভব করা, সেইটা করেও দিনে সময় বার করে সমস্ত কাজ কমপ্লিট করা, এবং সেটা এত সূক্ষ্মভাবে করে তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেওয়া, সেটা যে স্লো লিভিংয়ে সম্ভব সেটা আমি জানতাম না। এবং এই বইটা ওই জন্যই আমি বলবো পড়ার কথা। আমরা তাড়াতাড়ি কাজ করব মানেই যে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এবং কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পর যে আমরা সময় পাবো, এই ধারণাটা সত্যি খুব ভুল। তাই কাজের মাঝে, বিশেষ করে দিনের শুরুতে, দুটো কাজের মাঝখানে আমরা যদি নিজেদের জন্য একটু সময় বার করে টেক আ পজ অ্যান্ড ফিল দ্য মোমেন্ট, বলছে এতে আমাদের জীবনযাত্রার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই বইটা আমাদের একটা নতুন দিক দেখায়, আমরা কিভাবে নিজেদেরকে আনন্দে রাখতে পারবো, আনন্দে কাজ করতে পারবো, এবং তারপরও জীবনকে অনুভব করতে পারবো। এই ধীরে লাইফস্টাইল, এই স্লো লিভিং আমাদেরকে দেখাচ্ছে যে সব সময় সব কিছুর জন্য দৌড়াদৌড়ি বা ছোটাছুটির দরকার নেই। আর এটাতে আমাদের জীবনে, আমাদের দিনে অনেক দৈনন্দিন কাজ থাকে যেটা না করলেও হয়, কিন্তু সেই কাজগুলো আমাদের মনের উদ্বেগকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। তার প্রথম উদাহরণ তো সবাই জানে, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং। সেই স্ক্রোলিংটা রেখে যদি আমরা একটু আমাদের চারপাশটাকে দেখি, পৃথিবীটা সত্যিই সুন্দর। এই বইটা আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে, তাই আমি বলবো এই বইটা একবার পড়ে দেখতে পারেন।